Kids Still Live. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আজকের স্পেশাল লাইভ কিডস টিউন লাইভে। এবং আজকে অনেক দিন পর আমি এসেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকছি জাহিন ইকবাল। এবং আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন। এবং আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট শিল্পী, সুরকার এবং সুদূর ইউএসএ প্রবাসী আমাদের সকলের প্রিয় ইকবাল হোসেন জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছে আমাদের ছোট্ট বন্ধু ক্ষুদে শিল্পী তাসনিম ফারহান মাহির। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনুষ্ঠানের শুরুতেই আমি চলে যাব ইকবাল হোসেন জীবন আঙ্কেল আপনার কাছে। কিডস ক্রিয়েশনে এই প্রথমবার এসেছেন এবং এই শিশু কিশোরদের নিয়ে আয়োজন করা এই কিডস টিউন লাইভে আজকে স্পেশাল লাইভে আপনি এসেছেন। আপনার কেমন লাগছে? ইটস রিয়েলি গ্রেট। আমার খুব ভালো লাগছে যে তোমাদের দেখলাম। বিশেষ করে আমার এই পাশে হচ্ছে জাহিনের থেকে একটু কী বলে পরের প্রজন্মের কাছাকাছি, যদিও তোমরা সেম প্রজন্ম, তারপর তুমি হচ্ছে আরেকটু মিডল লাইক কিশোর হলা, রাইট? কিশোর বলা যায়, ইয়েস। এরপর হচ্ছে আমাদের জেনারেশন বা এরপরেরও জেনারেশন আছে। অ্যাকচুয়ালি এই তিনটা যে কাছাকাছি জেনারেশন প্লাস তোমাদেরকে দেখে প্লাস কিডস টিভির এই অল টুগেদার যেটা দেখলাম, সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে। অফকোর্স অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কাছেই শুরুতে চলে যেতে চাই। ওকে, যে আপনি আমাদের প্রথমে কোন গানটি শোনাবেন? প্রথমে গানটা শোনাতে চাই হচ্ছে আমার ভালোবাসা নামে একটা গান আছে। আচ্ছা আচ্ছা, জি। তুমি কি সেই গানটা শুনেছো? জি জি, শুনেছি। আচ্ছা, অবশ্যই। ওকে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান্না লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান্না লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বা চমৎকার, খুবই সুন্দর একটি গান শুনলাম, অল্প লাইনের হলেও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইকবাল হোসেন জীবন চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই পর্যায়ে চলে যাব তাসনিম ফারহান মাহির, আমাদের ছোট্ট বন্ধু। জি ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকের স্পেশাল লাইভে এসে তোমার অনুভূতি কেমন? জি ভাইয়া, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমাকে এমন সুন্দর একটি আয়োজন আনার জন্য। তো তোমার কাছেও এই পর্যায়ে একটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবে আমাদের? Yes, now I'm going to tell us English song. Of course. The song's lyrics and tune is Nadim Muhammad. Forgive me for everything I've done in the past, but everything was going so fast, and now we just can't go on. Forgive me for everything I've done in the light, for everything I've done in the night that I thought wasn't wrong. But I know that you are really loving, you are really caring. I can't realize, but you know that I will be better, that I will be stronger if you are by my side. Allah
try, going through life like a fool. Forgive me before the day comes when I die. I open up my eyes, now I'm trying to fight. 'Cause I've walked away, came back for you. Don't take me away, I'll run to you and I will never let you go. You're the one that makes me smile and you know. Allah, you, Allah, you. Try to never hurt somebody. Try to never judge someone. Life will end and we'll be standing in front of the perfect one. বাহ, বাহ বাহ বাহ, খুব সুন্দর। দারুণ দারুণ, মাশাআল্লাহ। খুবই সুন্দর একটি ইংলিশ গান আমরা শুনলাম মাহিরের কণ্ঠে। প্রথমেই একটা ইংলিশ গান, খুবই চমৎকার। তো এই পর্যায়ে আবারও চলে যেতে চাই আমাদের ইকবাল হোসেন জীবন চাচুর কাছে। জীবন চাচু বলেই ডাকি তাহলে। অফকোর্স অফকোর্স। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে কি শুনতে পাবো এখন? আচ্ছা, আমরা তো শুধু গানই শোনাবো নাকি গান শুনবো নাকি আরো অন্য কোনো তোমার সেগমেন্ট আছে? আমি তো জানি না সেটা। অন্য কোনো সেগমেন্ট অবশ্যই আছে। আচ্ছা, টুকটাক জানার তো জিনিস আছে, যেহেতু আপনি ইউএসএ তে থাকেন, আমেরিকাতে থাকেন। আচ্ছা, তো আপনাকে তো সবসময় পাওয়া যাবে না এবং পাওয়া যায়ও না। তো আজকে হঠাৎ আল্লাহ তাআলা এরকম সুযোগ করে দিয়েছে আপনার সাথে দেখা করার, তো সেহেতু অন্য সেগমেন্ট তো অবশ্যই থাকবে। আচ্ছা, তো আপনার কাছে একটি গান শুনে নিতে চাই পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে। একটা রিকোয়েস্ট এসেছে, প্লিজ মেক মি ইয়োর ফ্রেন্ড। ও মেক মি ইয়োর ফ্রেন্ড। ও আল্লাহ, প্লিজ মেক মি ইয়োর ফ্রেন্ড। ও আল্লাহ, you are with me when I am alone, on the way to the masjid or back to my home, when I'm visiting my brothers in the day or the night. You always beside me, watching me tight. When I walk to you, Allah, you come to me with speed. Surely you are the only one to show such mercy. I have only one request to you, oh my Lord. I have only one request to you, oh my Lord. Please make me your friend in this world and the next. Subhanallah, alhamdulillah, Subhanallah, Allahu Akbar, Subhanallah, alhamdulillah, Subhanallah, Allahu Akbar. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি গান আবার আপনার কাছ থেকে শুনতে পেলাম। এবারও একটি ইংলিশ গানই আমরা শুনলাম। তো এই পর্যায়ে আপনার কাছে এবার প্রশ্নের সেগমেন্ট। তার মানে কি আমি গান গাওয়ার সময় তুমি প্রশ্নের প্রস্তুতি নিলা? মানে মাথায় তো পরের সেগমেন্টই ঘুরছিল আর কি। বেস্ট। ওকে, খুব প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে আমি প্রস্তুতি নিই। ওকে, স্টার্ট।
যেহেতু প্রথমত আপনি থাকেন ইউএসএতে, আচ্ছা সেহেতু প্রথম প্রশ্নই হচ্ছে যে এরকম সাংস্কৃতিক চর্চা বা সুস্থ ধারার যে সংস্কৃতিটা আমরা চর্চা করে থাকি, সেটা ওখানে আপনারা কিভাবে চর্চা করেন বা কিভাবে কন্টিনিউ করেন, বা এখানে কোনো বাধার সম্মুখীন হতে হয় কিনা? ওকে, ইটস গুড কোয়েশ্চেন। সো বেসিক্যালি ইউএসএতে আমার মনে হয় যে আমরা খুব বলা যায় সমান তালে সাংস্কৃতিক কার্যক্রমগুলো করছি। ইউএসএ যে প্রশ্নটা করলাম যে সেটা হচ্ছে সেখানে আমরা কীভাবে করি, কেমনভাবে করছি, রাইট, করতে পারি কি না। ইন ওয়ান ওয়ার্ড, উই আর ভেরি ফাইন। এবং আমাদের সেখানে ভেরিয়াস টাইপ অফ কালচারাল তোমার অ্যাক্টিভিটিস আছে। আমাদের সেখানে মিডিয়া আছে, চ্যানেল আছে, আইটিভি আছে, সেখানে বিভিন্ন ইসলামিক চ্যানেলগুলো আছে আমরা সেখানে যেয়ে করতে পারি। পাশাপাশি হচ্ছে মুনা আমাদের অর্গানাইজেশনাল কিছু প্রোগ্রাম থাকে, কনভেনশন থাকে, যেখানে প্রায় 15 থেকে 20,000 মানুষ টিকিট কেটে যায়। এবং আমার একটা প্রোগ্রাম, আমি জানি না তোমরা দেখেছো কিনা, আমি ইকনা কনভেনশন বলে এটাকে, এটাকে বলে ইকনা ম্যাস কনভেনশন। ইট ওয়াজ রিয়েলি বিগ, ওয়ান অফ দ্য বিগেস্ট কনভেনশন ফর দ্য মুসলিম ওয়ার্ল্ড। সেখানে 32 to 36 অ্যারাউন্ড এরকম এক কান্ট্রি থেকে পিপুলরা আসে। সেখানে আমি যখন পারফরমেন্স করেছিলাম, মোর দ্যান 30,000 পিপুল ওয়ার দেয়ার। সেখানে ইভেন এভরিওয়ান হ্যাজ টু পে ফর ইট, বুঝছো? সো ইট ওয়াজ রিয়েলি বিগ ইভেন্ট ইন USA. So ICNA Mass Convention, মুনা কনভেনশন, ইভেন আমাদের ইউএসের কাছাকাছি হচ্ছে কানাডা, তোমরা জানো। আমি গত বছর জুলাইতে কানাডাও কনভেনশনে গিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেসড আস উইথ আ গুড টাইম দ্যাট আমরা we are able to convey the message through our nasheed and to the whole world actually. Even last 2 years ago আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। অস্ট্রেলিয়াতেও বিগ কনসার্ট আমরা করেছিলাম 4টা ওদের স্টেটে, তার মানে প্রায় অলমোস্ট ফুল অস্ট্রেলিয়া বলা যায়। অ্যাডেলে, তোমার সিডনিতে, সব জায়গায়। সো তোমার আনসারটা হচ্ছে এরকম যে আলহামদুলিল্লাহ ইসলামী সংস্কৃতি সব জায়গায়, মানে এতে কোনো মানে আউটসাইড বা মানে কোনো সমস্যা because they have the freedom of speech, freedom of religion. You can do whatever you want as long as it's cover the law. And from that side আমরা যেটা করতেছি, ধরো ইসলামিক কালচারাল যে চর্চাটা, সেটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমাদের সাথে অন্যান্য ভাইরাও করছেন, উম্মা আছে, অন্যান্য গোষ্ঠীরা আছে, অন্যান্য ভাইরা আছে, সবাই মিলে আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ রহম করুক। আমিন আমিন। আমরা চাই তোমরা, মাহির কত সুন্দর করে গান গাইলো, তুমি কত সুন্দর করে প্রোগ্রাম করছো, আলহামদুলিল্লাহ। গান গাও, আই থিঙ্ক তুমি গানও গাও, যেটা শুনলাম অনেক সুন্দর গান গায় জাহিন। সো আমি আজকে কিন্তু ওর থেকে আমরা গান শুনবো না মাহির, বলো? আচ্ছা, আমার মনে হয় তুমি গানের প্রস্তুতি নাও। সো যে কথাটা বলতে চাচ্ছি, আগামীতে তোমরা, আমরা যা করতে পারিনি বা পারছি না, আমি চাই যে তোমরা সেটাকে টেক ওভার করবা এবং সেটা আরো সামনের দিকে দূরে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইভেন আমাদের সামনে যারা বসে বসে এখন আজকে বাসা থেকে শুনছে, তারাও কিন্তু ইন্সপায়ার্ড হয়ে দেখা যাবে যে তারাও আমাদের থেকে আরো ভালো কিছু করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অনেক অনুপ্রাণিত হলাম আমরা আপনার কথা দ্বারা, খুবই ধন্যবাদ। অর্থাৎ মোট কথা হচ্ছে মানে সেখানে আপনারা নিজেদের মতো, অর্থাৎ যে আমরা যেভাবে ন্যায্য অধিকারটা, মানে ওখানে কোনো ক্ষুণ্ণতা নেই বা ক্ষুণ্ণ করা হয় না, আপনারা নিজেদের মতো নিজ গতিতে কাজ করে যেতে পারেন। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে আপনি বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আবারও চলে যেতে চাই মাহিরের কাছে। কিন্তু মাহিরের আগে আমরা কি তোমার থেকে গান শুনবো না? আচ্ছা, ইনশাআল্লাহ আমি শোনাবো। একটি গান পরিবেশন করছি। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল আহাদ এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল নোমান। রাত্রি জেগে স্বপ্ন বুনি আসবে নতুন ভোর, চার দেয়ালে থাকবো না মা, দাও না খুলে দোর। আমরা তোমার স্বপ্ন চারি, দু চোখ ভরে দেখতে পারি, আলোর খেয়াল আনবো সকাল, হোক না যতই ঘোর। রাত্রি জেগে স্বপ্ন বুনি আসবে নতুন ভোর, চার দেয়ালে থাকবো না মা, দাও না খুলে দোর।
উঁচু নিচুর সব ব্যবধান করব ভেঙে লয়, অন্নহীনা অন্ন পাবে, কষ্ট হবে ক্ষয়। উঁচু নিচুর সব ব্যবধান করব ভেঙে লয়, অন্নহীনা অন্ন পাবে, কষ্ট হবে ক্ষয়। সবাই সবার থাকবে পাশে, সিক্ত নয়ন যেন হাসে। সবাই সবার থাকবে পাশে, সিক্ত নয়ন যেন হাসে, কাঁদবে না অঝোর। আমরা তোমার স্বপ্ন চারি, দু চোখ ভরে দেখতে পারি। আলোর খেয়ায় আনবো সকাল, হোক না যতই ঘোর। সেদিন তো আর থাকবে না কো মিথ্যায় অনাচার, নিরপরাধী যাবে না কো জুলুম কারাগার। মায়ের কোলে থাকবে মানিক, ভাইয়ের পাশে ভাই। মায়ের কোলে থাকবে মানিক, ভাইয়ের পাশে ভাই। অবুঝ শিশু বাবা মাকে ডাকবে এটাই চাই। মায়ের কোলে থাকবে মানিক, ভাইয়ের পাশে ভাই। অবুঝ শিশু বাবা মাকে ডাকবে এটাই চাই। উঠছে ধরায় ঝরনা শীতল, স্বপ্নগুলো করছে উতল। আসবে ধরায় ঝরনা শীতল, স্বপ্নগুলো করছে উতল। হৃদয় করিডোর, আমরা তোমার স্বপ্ন চারি, দু চোখ ভরে দেখতে পারি। আলোর খেয়ায় আনবো সকাল, হোক না যতই ঘোর। রাত্রি জেগে স্বপ্ন বুনি, আসবে নতুন ভোর। চার দেয়ালে থাকবো না মা, দাও না খুলে দোর। আমরা তোমার স্বপ্ন চারি, দু চোখ ভরে দেখতে পারি। আলোর খেয়ায় আনবো সকাল, হোক না যতই ঘোর। রাত্রি জেগে স্বপ্ন বুনি, আসবে নতুন ভোর। চার দেয়ালে থাকবো না মা, দাও না খুলে দোর। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, গান সুন্দর হয়েছে। একটু হলেও চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো এই পর্যায়ে আবারও চলে যেতে চাই যে আমাদের জীবন চাচুর কাছে। এই পর্যায়ে আপনার কাছে আমরা কোন গানটি শুনতে পারি? আচ্ছা, তুমি বলছিলে আমাদের মাহির একটা গান শোনাবে, তারপর আমি শোনাবো ইনশাআল্লাহ আবার। আচ্ছা, মনে রেখেছেন তাহলে। আমার ভুল হলে তাহলে সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, তার আগে তাদের কাছে, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে তোমাদের কাছে পেলাম আমি কিডস ক্রিয়েশন টিভিকে অনেক থ্যাঙ্কস। সাধারণত আমার টিভি প্রোগ্রামগুলোতে আমি অ্যাকচুয়ালি আসার সময় করতে পারি না, এটা আমার ব্যর্থতা। কারণ দেশে আসলে আমার অনেকগুলো প্রজেক্টের হাত থাকে, ফলে সেখান থেকে ভাগ করে এসে আমাকে একটা দিনকে বের করতে হয়। তো আজকে যেহেতু আমি তোমাদেরকে পেলাম, তোমাদের কাছে আমি জানতে চাই ইসলামী সংস্কৃতি নিয়ে তোমরা যে এজ বা স্টেপের মধ্যে আছো, তোমাদের স্বপ্নটা কোথায়, যে তোমরা কোথায় টাচ করতে চাও, কি কত দূর নিয়ে যেতে চাও? এ বাপরে, কোশ্চেন তো মনে আপনাকে করা দরকার ছিল। আচ্ছা আচ্ছা, আমি না প্রথমে মাহিরকে দিয়ে শুরু করতে চাই। মাহির বলো। হোয়াট এভার ইট ইজ, তোমার মাথায় যেটা আছে, রাইট? তোমাকে একটু সহজ করবো জাহিন থেকে, রাইট? তোমারটা হচ্ছে তুমি
কি করতে চাও সংস্কৃতি নিয়ে? তুমি একটু বড় হলে তুমি কি করতে চাও? Ji, you made a really good question. Good. What I want to be when I grow up with the For society. Islamic culture. The Islamic culture, the society. Especially for Islamic Yes. culture. I want to help people and I want to be the helpers of like the Muslim generation. Right. And I want to be a part. I want to be like a part of the Muslim generation and I want to live with the people in society. Wow, great. So he actually answered in different way যে সে broad sense কি করতে চায়, which is very good. May Allah subhanahu wa ta'ala accept your intention. Ameen. Okay? Ameen. So now question to you, which is a hard question because you are mature than Mahir. Okay? From the age and from the experience. Now you tell me, তুমি কোথায় ইসলামী সংস্কৃতিকে নিয়ে যেতে চাও? ফার্স্ট অফ অল যে ইসলামী সংস্কৃতি হচ্ছে একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে যাচ্ছে। রাইট। তো মূলত আমাদের মূল লক্ষ্য যেটা এই ইসলামী সংস্কৃতি বা বলা যায় সুস্থ সংস্কৃতি যেটা, এইটা চর্চার মাধ্যমে আমাদের যত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই যে আমরা তো জানি যে সংস্কৃতি আছে আমাদের সুস্থ সংস্কৃতি, অপসংস্কৃতিও আছে, রাইট? অফকোর্স। তো এই অপসংস্কৃতিটাকে সেটা আমাদের দেশ হোক কিংবা ভিন্ন দেশ হোক কিংবা সারা ওয়ার্ল্ডে হোক, এই অপসংস্কৃতিটাকে আমাদের মুছে ফেলতে হবে এবং এই অপসংস্কৃতির মাধ্যমে কিন্তু অনেকে সুস্থ সংস্কৃতি থেকে অপসংস্কৃতির মধ্যে হঠাৎ করে ঢুকে যায়। তো সেই দিকেও আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে তাদের যে জন্য সংস্কৃতি খেয়াল রাখার জন্য তুমি কি করতে চাও? বর্ডার গার্ড দিয়ে দিব না। It's okay, thank you so much. I just হ্যাঁ, আর wanted to know. তবে আরেকটা কথা শেষ যদি আমি বলি যে এই সুস্থ সংস্কৃতি বা ইসলামী সংস্কৃতির মাধ্যমে করতে চাই এভাবে, জি অবশ্যই, তোমার মাধ্যমে আমাদের কিডস ক্রিয়েশন টিভির যে সমস্ত আমাদের ছোট ছোট বন্ধুরা দেখছে, যেটা ছোটদের চ্যানেল সেজন্য ছোটরাই বেশি দেখবে, এটাই স্বাভাবিক। আমি যেটা বলতে চাই, মায়ের কি বলে আমাদের জাহিন ইকবাল অনেক সুন্দর করে বলেছে, তোমার সাথে আমি অ্যাড করতে চাই এভাবে যে তোমাদের প্রচেষ্টাটা তোমরা সর্বোচ্চ দিচ্ছ। অবশ্যই, জি জি। আজকে জাহিন ইকবাল যে সুন্দর করে সময় দিচ্ছে শিশুদের জন্য, ওর মতো এই যে মাহিরের মতো এই যে অনেকে কিন্তু বাসায় বসে ডুইং নাথিং, রাইট? বাট তোমরা অ্যাটলিস্ট সময় দিচ্ছ। সো এভরিওয়ান শুড বি ইন্সপায়ার্ড বাই মাহির, ইভেন জাহিন ইকবাল, বাই মেনি আদার্স ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে কাজ করতে হবে। অবশ্যই। এবং সেটা ইনশাআল্লাহ একসময় যারা বসে বসে গেম দেখছে বা বসে বসে অপসংস্কৃতি দেখছে, তারা বসে বসে আমাদের গান দেখবে। দ্যাটস দ্য আনসার আই ওয়ান্টেড টু লিসেন। তাহলে তুমি শুরু করে দাও তোমার গানটা। Yes. আমাদের ছোট্ট বন্ধু মাহির। আমি এখন একটি যশোরের আঞ্চলিক গান পরিবেশন করব। ওয়াও, ওকে। গানটির আচ্ছা। কথা আখতারুজ্জামান এবং সুর রকুনুজ্জামান। ও দাদি তুই কনে গেলি, ওরে ও দাদি তুই কনে গেলি, জাড়ে নাগতেছে গায়ে, ওরে ও দাদি তুই কনে গেলি, জাড়ে নাগতেছে গায়ে, ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দিয়ে জ্বালায়, ওরে ও দাদি তুই কনে গেলি, জাড়ে নাগতেছে গায়ে, ও দাদি তুই কনে গেলি, জাড়ে নাগতেছে গায়ে, ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দিয়ে জ্বালায়, দাদি ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দিয়ে জ্বালায়, খাজুর গাছের নশা নিছি বাটি নিয়ে ধুয়ে, সবগুলি রে নশ দেব খাবি মুড়ি দিয়ে, খাজুর গাছের নশা নিছি বাটি নিয়ে ধুয়ে, সবগুলি রে নশ দেব খাবি মুড়ি দিয়ে, ছোট কোদা মাইজে কোদা তাই গেডাইয়ে নিয়ে আয়, ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায়, দাদি ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায়, ও দাদি তুই কনে গেলি, জাড় নাগতেছে গায়ে, ও দাদি তুই কনে গেলি, জাড় নাগতেছে গায়ে, ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায়, দাদি ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায়, জালই নিয়ে রস জ্বালাইয়ে গুড় বানাতে হবে, কেশবপুরের হাটে আব্বা বেচতে নিয়ে যাবে, জালই নিয়ে রস জ্বালাইয়ে গুড় বানাতে হবে, কেশবপুরের হাটে আব্বা বেচতে নিয়ে যাবে,
শীতের কাপড় কিনে দেবে কইছে যে মিয়া ভাই ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায় দাদি ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায় ও দাদি তুই কনে গেলি ঝাড় নাগতেছে গায় ও দাদি তুই কনে গেলি ঝাড় নাগতেছে গায় ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায় দাদি ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায় দাদি ফাতরা নাড়া কুড়ো আইনে আগুন দে জ্বালায় জ্বালিয়ে দিলে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, যশোরের আঞ্চলিক ভাষা। তোমার বাড়ি কি যশোর নাকি? ইয়েস। আরেকটি গানের রিকোয়েস্ট, হাসবি রব্বি জালাল্লাহ, এই গানটিও শুনতে চেয়েছি। এই গানের রিকোয়েস্ট আসার কথা, এটা মিস হওয়ার কথা ছিল না, কিন্তু আমি ইংলিশ ভার্সন। ও ইংলিশ English ভার্সন, version, আচ্ছা, হ্যাঁ। ওকে, সো আই থিংক উই শুড গো ফর দ্য ইংলিশ ভার্সন। এনিওয়ে, এরপরে সবচেয়ে বেশি রেলেভেন্ট সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম। জাহান্নাম গাবো না ইসলাম গাবো? দুটো একটা গাবো, আমাদের মিনারের গান। জাহান্নাম। দুটোই অল্প অল্প করে, হ্যাঁ। আসলে না, হাতছাড়া করা গেলে একটু লস একদিক থেকে। আমি আজকে খুব কি বলে এটাকে লাকি তোমাদেরকে সাথে পেয়ে। ওকে, তাহলে প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন কোরাস আমরা অর্ধেক জাহান্নামের গাবো, গান ঠিক আছে? শুনতে চলেছি। যতটুকু তুমি পারো অতটুকু, ওকে? তাহলে আমরা বেশি করে গান গাইতে পারবো, ওকে? আমি আছি তোমাদের সাথে। ওকে, স্টার্ট। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পড়ে ঠিক পাবে জান্নাত, একটু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পড়েছে পাবে জান্নাত, একটু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। যে আগুন ভয়াবহ সত্তর গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন, মৃত্যু মরে যাবে শুধু চিৎকার, কষ্টে নিজেকে শুধু থেমে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহ দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পড়ে ঠিক পাবে জান্নাত, একটু সইতে কি পারবে তুমি দুনিয়া আগুনে রেখে দেখো হাত। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি গান জাহান্নাম। জাহান্নাম এই প্রথম আমি এত নিচে স্কেলে গাইছি আর কি, আচ্ছা, আমাদের তাই। মাহিরের সৌজন্যে। যাই হোক, কোরাস গান গেয়ে খুবই ভালো লাগলো আমাদের, এবং অনেক রিকোয়েস্ট আছে। আমি তো বলবো যে আপনি এরপরে প্রোগ্রামে আসলে ইনশাল্লাহ তার অ্যালবাম নিয়ে আসতে হবে। হ্যাঁ, একদম মানে যে কয়টা গান সে কয়টা গান ইনশাল্লাহ শোনানো হবে, সেটা একদিন হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন এবং আপনাদের সাপোর্টও দরকার। এই পর্যায়ে আমি নিজে একটা গান শুনি। অফকোর্স, আমরা তোমাকে বলতে ভুলে গিয়েছি, আমরা উপস্থাপনা করে দিচ্ছি। এখন গান শোনাচ্ছে আমাদের জাহিন ইকবাল। আপনাদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করছি। এই গানটি হচ্ছে একটি বাবার গান।
আচ্ছা। গানটির গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় শেখ নজরুল এবং সুর করছেন শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিড়ে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। সুন্দর গিয়েছো জাহিন। জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে আমরা আপনার কাছে যেতে চাই এবং আপনার কাছে এই পর্যায়ে পরপর দুটো জিনিস জানবো। ওকে। তো মূলত সব প্রশ্ন বা সব জানার ইচ্ছা হচ্ছে আপনার ইউএসএ কেন্দ্রিক বেসিক্যালি। ওকে। আমরা শুনেছি আপনারা ফ্রিলি এবং নিজ গতিতে সাংস্কৃতিক চর্চা করতে পারেন। তো কিডস ক্রিয়েশন আপনি জানেন এবং দেখেছেন শুনেছেন নাম। তো এই কিডস ক্রিয়েশনের মতো কিংবা আপনাদের ইউএসএতে এরকম শিশু কিশোরদের জন্য আয়োজিত কিংবা শিশু কিশোরদের জন্য স্পেসিফিক্যালি এরকম কোনো সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আছে কিনা? প্রথমত হচ্ছে আমাদের উম্মা কালচারাল গ্রুপের একটা কিডস গ্রুপ আছে আমাদের। আচ্ছা, উম্মা কালচারাল গ্রুপেরই। এবং তারা তাদের যে রোল প্লে বলি আমরা, যেটা অ্যাক্টিং থিয়েটার বিভাগ, সেটা আছে, তাদের গান বিভাগ আছে এবং কনভেনশনগুলোতে তারা খুব চমৎকার করে পরিবেশনা করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কনভেনশনটা হয় এভরি ইয়ার জুলাইতে, বাট থ্রু আউট দ্য ইয়ার আমাদের অন্যান্য মান্থেও কিন্তু রিজিওনাল কিছু প্রোগ্রাম হয়। ধরো স্টেট ভিত্তিক, নিউ ইয়র্কের একটা স্টেট, ক্যালিফোর্নিয়া একটা স্টেট, ফ্লোরিডা, এরকম বিভিন্ন 50টা স্টেট। এই স্টেটগুলো সব মিলে কিন্তু হয় কনভেনশন, সবাই আসে একসাথে। কিন্তু রিজনে সারা বছরই তাদের কম্পিটিশন, তাদের রোজার প্রোগ্রাম, তাদের অন্যান্য প্রোগ্রামগুলো, ঈদের প্রোগ্রাম, আমরা আবার একটা ঈদ চাঁদ রাতের প্রোগ্রাম করি, এরকম বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা করি সেখানে। চর্চাটা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা একটু ছোট করে বলবেন উত্তরটা, যেহেতু 5ই আগস্ট আমাদের দেশে কিন্তু বড় একটা পরিবর্তন এসেছে, সেটা আপনি জানেন। তো এই 5ই আগস্টের আগেও আপনি একবার বাংলাদেশে হয়তো এসেছেন, অফকোর্স 2024-এ, এবং 5ই আগস্টের পরেও আসলেন এবার। তো আপনার মানে অনুভূতিটা কীরকম আসলে? আমার অনুভূতি হচ্ছে একজন দেশপ্রেমিক মানুষের যে অনুভূতি হওয়া উচিত, একদম তার থেকে একটুও কম না। বেশি কতটুকু জানি না। নতুন বাংলাদেশকে পেয়ে আমরা উদ্বেলিত, আমরা খুবই আশার মধ্যে বসবাস করছি যে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে যে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
আগামীতে আরো ভালো কিছু করব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দরভাবে ছোট্ট করে উত্তর দিয়েছেন। সো আল্লাহর ভয়টা গাই, যদি তুমি অনুমতি দাও। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। এরপরে কিন্তু ইসলাম, হ্যাঁ ইসলামের এক অন্তরা ছোট আচ্ছা, করে। ইসলামে শোনাবো ইনশাআল্লাহ। ওকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। এবং হাতে কিন্তু আমাদের সময় কম। তোমরা কিন্তু অনেক সুন্দর গেয়েছো, মাশাআল্লাহ। গুড, ওকে, আলহামদুলিল্লাহ। ক্যারি অন, ইয়েস। আর কি 1 ঘন্টা নাকি না 2 ঘন্টা? সেটা কল্পনার বাইরে আর কি। ওকে, তো ইসলাম এবার, হ্যাঁ ইসলামের গান গাইতে হবে। শুনছি। আচ্ছা, হ্যাঁ okay, এবার এটা শুধু আপনি একাই গাবেন, আমরা গাবো না। হ্যাঁ আচ্ছা, ওকে, আমি শুধু শুনবো এবার। একটু শোনাচ্ছি। ওকে। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। ইসলাম মানে একতার চরিত্র দর্পণ, পালন করা হুকুম যত রবেরই অর্পণ। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। ইসলাম মানে শান্তি, করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে
দেয়া মন। ইসলাম মানে একতার চরিত্র দর্পণ, পালন করা হুকুম যত রবেরই অর্পণ। ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ, প্রভুর রাহে ইবাদতে ঢেলে দেয়া মন। মাশাআল্লাহ, চমৎকার। ইসলাম সম্পর্কে আমরা একটি গান শুনলাম, পরপর আরো গান শুনবো, যেহেতু আজকের মূল আকর্ষণ আপনি কিন্তু। আচ্ছা, তার কি আরো বাকি আছে আপনার প্রোগ্রাম? হ্যাঁ হ্যাঁ, বাকি আবার থাকবে না। বললা যে শেষ, আমি মনে করছি আরো 1 ঘন্টা, এখন বললা আরো আমার আছে। একটা কোশ্চেন আছে। ইয়েস ইয়েস। আমি মনে হয় ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে যশোর কিসের জন্য বিখ্যাত, তাই না? রাইট, খেজুরের রস। জি, আপনি ইয়েস, বলেছেন। সি আই নো। এটা প্রেডিকশন ছিল, এটা জেনে বলা হয় না, এটা প্রেডিকশন ছিল। নো, আনসার ইজ তোমার- আনসার, বুঝছো? তো- আনসার ইজ আনসার, হোয়াটএভার ইজ রাইট আনসার ইজ আনসার। থ্যাংক ইউ। এবার আপনার পছন্দ মোতাবেক একটা। মানে আর গাইতে হবে? আমি দুলান গেয়ে দিচ্ছি, একটা আমার খুব পছন্দের গান, বুঝছো? আচ্ছা আচ্ছা, আসান ভাইকে দেখে আজকে আমার এই গানটার কথা মনে পড়েছে। কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না, কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না, কিছু কিছু পথিকের পথ বলে দাও, কিছু কিছু পথিকের সাহস বাড়াও, কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না। বাহ, আজকে থেকে প্রায় তোমার অ্যারাউন্ড মোর দ্যান 15 ইয়ার্স আগে গানটা আমি গেয়েছি, বা 17 ইয়ার্স। আমার জন্মের কয়েক বছর আগে। সেটাই সেটাই, বুঝছো? দ্যাটস গুড। তো মাহির, তুমি কি মনে করছো, তুমি গান গাবে না? সেই গান গেয়ে না, চলে যাবে, মাহিরের গান হ্যাঁ? গাওয়া উচিত তো। এবার 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 তোমার কাছে একটা গান শুনবো কিন্তু। Yes, of course. আমি এখন একটি ফোক ঢঙের গান পরিবেশন করব, লোকগীতি, আচ্ছা, ফোক ওকে, সং। ক্লাসিক্যাল। ওয়াও। আচ্ছা, গানটির কথা ও সুর আবুল সরকার। নবীজি 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 আকাশের তারাগুলি ওই জান্নাতে তারা ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলকলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলকলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে
মানবের সেরা একজন মানুষ এসেছে। মা আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা একজন মানুষ এসেছে। মা আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে। প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। দোজক হারাম হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। দোজক হারাম হারাম হারাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারা গুনে, জান্নাতের তারা গুনে, ঝিলমিল ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলকুল সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্যবাদ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। জামিল, মাশাআল্লাহ। জামিল, এটা খুব ক্লাসিক্যাল গান, খুব ভালো গেয়েছো মাশাআল্লাহ মাহির। জি, আপনাকে ধন্যবাদ। যাই হোক না কেন, এত কঠিন গান, বাহ ভালো, সুন্দর গেয়েছো, খুবই সুন্দর সুন্দর। গেয়েছো। এবং আমাদের সময় শেষ হয়ে গেছে। ফাইনালি হ্যাঁ, ওকে, ফাইনালি বলে। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনারাও আপনাদের মূল্যবান সময়টা এই অনুষ্ঠান দেখে কাটিয়েছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুই জনপ্রিয় শিল্পীকে, একজন সুদূর প্রবাসী আমাদের ইকবাল হোসেন জীবন, আমার চাচ্চু, এবং আমাদের ছোট্ট বন্ধু তাসনিম ফারহান মাহির, চমৎকার গান পরিবেশন করছে। তো যেটাই হোক, দুইজনকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তবে এখনই ছাড়ছি না তোমাদের দুজনকে, হ্যাঁ আই মিন আপনাদের দুজনকে। আচ্ছা প্রিয় দর্শক, যাওয়ার আগে অর্থাৎ বিদায় নেওয়ার আগে বলে নিতে চাই, আপনারা যারা কিডস ক্রিয়েশন টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজটি যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। এবং এরকম আরও সুন্দর সুন্দর আয়োজন আশা করি আপনারা উপভোগ করবেন এবং আপনাদের সন্তানদের এবং আপনারা নিজেরাও দেখবেন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মন মতো কন্টেন্ট ইনশাল্লাহ এই কিডস ক্রিয়েশন দেওয়ার চেষ্টা করবে। এবং শেষ কথা, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দুনিয়ার ভিতরে, সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই সময়টাকে কেন্দ্র করেই আমরা আমাদের শ্রদ্ধেয়, আমাদের প্রেমের কবি মতিউর রহমান মল্লিক তার গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করব। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোন গানটি। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ছক ছক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা,
তদ্দিনটারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিনটারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেল।